শীতকালে বাজারে খুব তরতাজা সবজি পাওয়া যায়, খেতেও ভালো লাগে। কিন্তু তার সাথে সবচাইতে ভালো লাগে বাবার বাড়িতে যখন গিয়ে গাছ থেকে সরাসরি ইনস্ট্যান্ট তুলে রান্না করা হয়, ওরকম শাকসবজিগুলো খেতে বেশ মজার হয়। আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আমার ফেসবুক পেজ ফারহানাস কুকিং হাউস 40 থেকে সবাইকে আরেকবার স্বাগতম। বন্ধুরা, প্রায় 6 থেকে 7 মাস পরে এই শীতে বাবার বাড়িতে গিয়েছি 1 সপ্তাহের জন্য। আর বাবার বাড়ির গাছ থেকে এভাবে ইনস্ট্যান্ট এখন আমি তুলে নিচ্ছি শিম। শিম খেতে আমরা সবাই ভালোবাসি। আর শীতকালে শিম এতটাই মজা, যা কেউ বলে না যে আর শিম খেতে ইচ্ছে করে না। শিম এমন একটা সবজি। তো আমি গাছ থেকে সকাল সকাল শিমগুলোকে তুলে নিয়ে আসছি। শহরে সকালবেলাও কিন্তু আপনার রুটি খেয়েছি, বাবার বাড়িতে গিয়ে একদম গরম গরম এরকম সবজি দিয়ে ভাত খেতে বেশ মজা। তো এটি হচ্ছে যে আমাদের দেশে সীতাকুণ্ডিয়া শিম বলা হয়। এই শিমটা আমাদের চট্টগ্রাম ছাড়া আর কোথাও হয় না। তো চলুন তাহলে আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মাটির চুলায় রান্নায়। প্রথমে আমি এখানে আপনার ছুরি শুটকি নিয়ে নিয়েছি। ছুরি শুটকিগুলোকে গরম পানিতে ধুয়ে তারপর এটাকে ভালো করে এখন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আরেক চুলায় এখন বসিয়ে দিয়েছি। এখানে বাচ্চাদের জন্য মাংস রান্না করব, তার জন্য নতুন আলু, তাও কিন্তু এটা ভিডিও করা হয়নি নতুন আলু তোলার সময়। তো নতুন আলুগুলাকে এভাবে আমি ভেজে নিচ্ছি। এরপরে ব্রয়লার মুরগি দিয়ে দিলাম। গ্রাম অঞ্চলের মাটির চুলার ব্রয়লার মুরগি সিম্পল মশলায় রান্না আপনার রাজকীয় স্বাদের রান্নাগুলোকেও কিন্তু ফেল করে দেবে, এরকম রান্না হয়। মাটির চুলার রান্না যতটা আমাদের শরীরের জন্য ভালো, খাওয়াটা ততটাই কিন্তু মজাও হয়। তো এখন আমি আলুর সাথে আবার মাংসটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। শীতকালে চুলায় রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে। আর হচ্ছে খেতে আর কি বলবো, সবাই জানেন টাটকা শাকসবজি খাওয়ার স্বাদ। তো এখন এখানে আমি মশলা দিয়ে শুটকিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাংস আর আলু একটু ভেজে নেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা, আস্তা গরম মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আমি এখানে আপনার 3-4 টেবিল দিয়ে দিয়েছি পেঁয়াজ। গ্রামে যখন যাই, বিশ্বাস করুন আমাদের বাড়িতে কিন্তু নিজের বাগানে আপনার হচ্ছে জমিতে আর কি আপনার পেঁয়াজ করা হয়, আলু করা হয়। যার সবজি আমরা কখনো বাজার থেকে আমাদের কিনে খাওয়া হয় না। তো এবার এমনি কিন্তু বাবার বাড়িতে যাওয়া হয় না, বাচ্চাদের ছুটি থাকে না। এক বাচ্চার ছুটি হলো আরেক বাচ্চার ছুটি হয় না। তো এবার কিন্তু আপনার হচ্ছে যে শবে বরাত, তারপরে হচ্ছে বাচ্চাদের এমনি একটু 2-1 দিন অ্যাবসেন্টও করে দিয়েছি, কারণ আর আসতে ইচ্ছে হচ্ছে না। তো এইদিকে আমি এখন রান্না কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমার আম্মা তো এখন ইদানিং আর পারে না নিজের বয়সজনিত কারণে চুলার পাশে বসতে। আমি আমার ভাইয়ের বউ একসাথে বসছি, তবে রান্না করতে বসে গেলাম আমি। এখন আমি শিমগুলাকে দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। আমার বাচ্চা আমাকে প্রশ্ন করে, আম্মু বাসার থেকে এখানে সবজিগুলো এত মজা কেন হয়? আসলে বাসায় তো এর থেকে আর বেশি কিছু দেওয়া হয় না। কিন্তু বাসায় কিন্তু আমরা গ্যাসের চুলায় খাচ্ছি। তো আমার বাবার বাড়িতেও কিন্তু গ্যাস আছে। কিন্তু গ্যাসের চুলা আর খেতে ইচ্ছে করে না। একটু মাটির চুলায় খেতে খুব ভালোবাসি। আশা তো তেমন হয় না। মাটির চুলায় রান্না করতেও যেমন মজা, খেতেও কিন্তু বেশ মজা। আর শীতকালে মাটির চুলায় রান্না করা মানে আগুন পোহানো হয়ে যায়। এখন আমি শিমগুলাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে পাকা একদম টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আরও 2-3 মিনিট রান্না করেছি। এরপরে একদম ফ্রেশ ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা কিন্তু আমাদের কাঁচা মরিচ মানে মরিচ ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে। তৈরি হয়ে গেল শিম রান্না। আর গরম গরম ভাতের সাথে যদি শিমটা খাওয়া না হয়, তাতে কি বলেন ভাতটা কি হজম হবে? সবজি ছাড়া তো ভাত আমার হবে না অন্ততপক্ষে। আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো গ্রামীণ স্টাইলের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। তা আজকের দুপুরের আয়োজন ছিল ছুরি শুটকি দিয়ে শিম রান্না আর হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আলু রান্না। আমার কাছে এই শিমের তরকারিটা এতটাই মজা লেগেছে, কারণ আমি একটু সবজি খেতে খুব পছন্দ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।